কোনো ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, মা ছেলেকে জড়িয়ে ধরে রাত দিন কাঁদে কেন? পরম শান্তিতে মা বাবার চোখে জল এসে যায়। সুদামাকে বুকে ছড়িয়ে ধরে মা বাবা দুজনে কাঁদছে। দেখতে দেখতে বড় হলো, মায়ের আদর খেতে খেতে বড় হলো। সুদামার যখন একটু বড় হয়েছে, রচনা দেবী মোটক দুজনে চিন্তা করলেন, আমার ছেলে তো দেখতে দেখতে বড় হলো, আমার ছেলে তো দেখতে দেখতে বড় হলো, এবার আমরা বরং ছেলের বিবাহ দেব, ছেলের বিবাহ দেব, অন্তত বৌমা তো দেখব। সুদামার বিশেষ করে মা চিন্তা করছে যে কোন দিন আমরা মরে যাব তার ঠিক নেই, অন্তত বৌমার মুখটা দেখে যদি যেতে পারি স্বর্গে গিয়ে অন্তত শান্তি পাব। এই বলে দেখুন মায়েরা, সুদামার তড়িঘড়ি করে একটা মেয়ের সঙ্গে বিবাহের দিন ধার্য করে ফেললো। ইতিমধ্যে সুদামার বিবাহ হয়ে গেল। যে মেয়েটির সাথে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। বাহ বাহ বাবা বাবা, কি আনন্দ, কি আনন্দ! সুদামার বিয়ে হচ্ছে, কত মানুষজন এসেছে, খাওয়া দাওয়া করছে, আশীর্বাদ দান করছে। সুদামার ইতিমধ্যে বিবাহ হয়ে গেল, কটা দিন কাটলো, কটা মাস কাটলো, কিন্তু মা কপাল ভালো না। বিবাহের কটা দিন পরে সুদামার মা, সুদামার বাবা মৃত্যুবরণ করলো। বাবা আমার মা গো, জনমের মতো চলে গেলে মা গো, কি সর্বনাশ হলো জানেন মা? যতদিন মা বাবা ছিলেন ততদিন সুদামাকে একটা বারো সংসারের দিকে তাকাতে হয়নি। এই লীলার এই জায়গাটা কিন্তু একটা শিক্ষা দিচ্ছেন, মা বাবা বৃদ্ধ হয়ে বাড়ির একটা কোণে কথা না বলতে পেরেও যদি বসে থাকে, বাবার একটা শুভ আশীর্বাদ ছেলেকে রাতারাতি রাজা করে দিতে পারে। আজকে সুদামা মা বাবা যতদিন ছিল সংসারে কত সুখ, কত শান্তি, কত কত কত, কিন্তু যেদিন মা বাবা হারিয়ে গেল তার কটা বছরের মধ্যে সুদামার জন্য যে বাড়িটা তৈরি করে দিয়েছিল মা বাবা, বাড়িটা বিক্রি করে দিয়েছে। যে জমি জায়গাগুলো ছিল সেগুলো বিক্রি করে দিলে, সুদামার জন্য সোনাদানা গয়না কাটি ছিল সেইগুলো বিক্রি করে দিলে। মা বাবা হারিয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। রাস্তার ধারে গিয়ে নিজের ভালোবাসার সহধর্মিনী নিয়ে তাল পাতার কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে স্ত্রীকে রেখে ভিক্ষা করে করে দিন কাটায়। একটা কথা বলি মা, আস্তে পতিব্রতা নারী যারা হয়, যারা স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে যে মা জননী সম্মান করেন, এহেন পতিব্রতা নারী শুধু আশা করে স্বামীর পবিত্র ভালোবাসা, চায় না পাঁচতলা বাড়ি। সুদামা স্ত্রী সুদামাকে বলছেন, স্বামী স্বামী একটা কথা বলি, তালপাতার কুঁড়ে ঘরে আমাকে আপনি সাজিয়ে রেখেছেন বলে আপনি কষ্ট পাবেন না। আমি ফ্যান খেয়ে, মুড়ি খেয়ে, পান্তা খেয়ে দিন কাটিয়ে দেবো। শুধু ভালোবাসা থাকলেই সংসারে শান্তি পাবে, আর কিচ্ছু দরকার নেই। দেখতে 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 কটা দিন কাটলো, কটা মাস কাটলো, কটা বছর কাটলো, কিন্তু কি হলো জানেন? স্বামীকে ভালোবেসে নানা জ্বালা যন্ত্রণা সহ্য করা যায়, এটা অনেক মা জননী পারেন। বিশেষ করে মায়েদের এমন একটা শক্তি আছে, স্বামীর ভালোবাসা পেলেই লক্ষ জ্বালা যন্ত্রণা দুঃখ দাঁতে দাঁত চেপে হাসি মুখে সহ্য করে নেয়। শত অভাব, পান্তা, ফেনা ভাত, শুকনো মুড়ি, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়।
সবই সহ্য করেছে, কিন্তু একটা জিনিস কি বলি মায়েরা, সুদামা স্ত্রী কুচেলা দেবী একদিন শাড়ি পরতে গিয়ে শাড়ির শত জায়গায় ছিদ্র দেখতে পেল। মানে সংসারে যদি অভাব আসে, একটা ভদ্রলোকেরও স্বভাব কখন নষ্ট হয়ে যায় বোঝা যায় না। এতদিন সুদামা স্ত্রী কুচেলা দেবী সুদামাকে এক বিন্দুও ব্যথা দিয়ে কথা বলে না, কিন্তু যখন ওই ছেঁড়া শাড়িটা পরতে গেছে সুদামা স্ত্রী চোখে জল এসে গেছে। যখন এই দিকটা ঢাকতে যায় ওই দিক সরে যায়, যখন এদিক ঢাকে ওই দিকটা সরে যায়। যখন একটা শাড়ি বারবার পরতে গিয়ে ছিঁড়ে গিয়েছে, অঙ্গ ঢাকতে পারে না, সুদামা স্ত্রী এই অভাবটা মেনে নিতে পারল না, একটুখানি রেগে উঠলেন। সুদামা ভজন করবে বলে বসেছে, সেই সময় সুদামার পিছনে গিয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবী বলছে, স্বামী স্বামী স্বামী, শুনেছি আপনার বন্ধু নাকি দ্বারকার রাজা। তা যার বন্ধু দ্বারকার রাজা হয় তার সংসারে এত দুঃখ কেন স্বামী? একটুখানি কষ্ট করে আপনার বন্ধুর কাছে যান না, হাত পেতে কিছু বলুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। সঙ্গে সঙ্গে সুদামা কুচেলার দিকে তাকিয়ে বলছে, কুচেলা কি বলছো তুমি, কি বলছো তুমি? আমি আমার সংসারের অভাব আমার প্রাণের বন্ধু কৃষ্ণকে জানাবো, ভাই কানাইকে জানাবো? কুচেলা তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ছোট্টবেলায় আমার ভাই কানাই আমার সাথে খেলা খেলতো, আমি তার মুখের এঁঠো খাবার জন্য আমার শরীরে দামি দামি গয়নাগুলো তাকে আমি খুলে দিতাম। যে ভাই কানাইয়ের মুখের এঁঠো খাবার জন্য শরীরের গয়নাগুলো আমি খুলে দিয়ে ঘরে আসতাম, আমার মা বাবাকে হারিয়ে গেছে বলে আমি মিথ্যে কথা বলতাম, আর আজকে আমি সেই কানাইয়ের কাছে অভাবের কথা জানাবো? কুচেলা আমি মরে গেলেও পারবো না, আমি মরে গেলেও পারবো না, তুমি যাই বলো কুচেলা আমি পারবো না। এইবার দেখুন মায়েরা, স্বামীকে যদি ভালো না বাসতো তাহলে কিন্তু ওইখানেই কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু যে মা জননী স্বামী ছাড়া কোনোদিন কারোর দিকে তাকায় না, যে মা জননী স্বামীর কথা ছাড়া কিচ্ছু কথা ভাবে না, সেই মা যদি ভুলবশত কোনো দুম করে একটা ভুল করে স্বামীকে ব্যথা দিয়ে কথা বলে না, স্বামীর চোখে যদি জল এসে যায়, এটা প্র্যাকটিক্যালি দেখবেন, যে স্ত্রী পতিব্রতা হয় যদি কোনো কারণে স্বামীকে ব্যথা দিয়ে কথা বলেও ফেলে, স্বামীর চোখে যদি এক ফোঁটা জল গড়াতে দেখে, 100 ফোঁটা চোখের জল স্ত্রীর নয়নে রিটার্ন আসে। ভালোবাসার প্রতি চোখের জল সহ্য করা যায় না। কুচেলা দেবী যখনই স্বামীর চোখে জল দেখেছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, স্বামী কাঁদবেন না, আমি আপনাকে ব্যথা দিয়ে কথা বলি না, আমি আসলে না আপনাকে কি বলতে চাইছিলাম জানেন, আমি আসলে বলতে চাইছিলাম আপনার ভাই কানাইকে বহু বছর দেখেননি, আপনার ভাই কানাইকে তো অনেক দিন দেখেননি, আপনার আসলে মনটা, আপনার চিত্তটা বড় চঞ্চল হয়ে উঠেছে, এই জন্য আমি একটু ঘুরিয়ে বলছিলাম যে আপনি ভাই কানাইকে শুধু যাতে করে একটু দেখে আসেন, আমি আসলে অভাবের কথা বলছি না স্বামী। না 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 না, অভাব বলতে হবে না, অভাব বলতে হবে না। আমি এটা জানি যে সংসারে হাজার অভাব থাকলেও যে সংসারে শান্তি থাকে, সেই সংসারের অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। যখন এই কথাটা বলল, সুদামা বলছে, কুচেলার হাতটা ধরে বলছে, কুচেলা জানি না তোমার মুখে কেন এই কথাটা এলো, আমি এই গত 3টে দিন মধ্যরাত্রিতে আমার ঘুমটা ভেঙে গিয়ে আমার ভাই কানাইয়ের জন্য কেন জানি না বুকের ভেতরটা যেন খা খা করে উঠছে। কবে যাবেন, কবে যাবেন স্বামী, কবে যাবেন? যাবো তো, কিন্তু
আবার কিন্তু কি, এই তো বললেন যাবেন, আবার কিন্তু কি? স্বামী কুচেলা তুমি জানো না, একটা কথা বলি, কাছে এসো। ঘন 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 যদি কারোর বাড়িতে কেউ গিয়ে দাঁড়ায় না, কোনো কিছু নিয়ে যাবার প্রয়োজনই হয় না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া যদি কোনো আত্মীয়, কোনো বন্ধু, কোনো বান্ধবী গিয়ে দাঁড়ায়, হাতে যদি কিছু নিয়ে না গিয়ে দাঁড়ায়, ভদ্রতা থাকে কি? যদি কিছু এনে দিতে পারো উপায়, जो देखे হরি 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 देखे পারো পায়, তবে সে করিতে পারো কায় গমন কুচেলা। সে করিতে পারি তারকায় গগন কুচেলা। আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা। তবে সে করিতে পারি তারকায় গগন। দাঁড়াও 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 দাঁড়াও। এখন যখনই বলেছে যদি কিছু এনে দিতে পারো উপায়ন, এই কথাটার মানেটা কি? মানে সুদামা স্ত্রীকে বলছে তুমি যদি কিছু উপায়ন মানে উপহার, তুমি যদি আমার ভাইকানাইয়ের জন্য হাতে করে কিছু একটা উপহার আমায় নিয়ে এসে দিতে পারো, ওটা আমি লুকিয়ে লুকিয়ে ভাইকানাইয়ের কাছে গিয়ে দিয়ে দেবো। এখন সুদামা স্ত্রী বলছে স্বামী আমি তো আপনার স্ত্রী, আর আপনি তো আমার স্বামী। যে ঘরে আপনিও থাকেন সেই ঘরে তো আমিও থাকি। আপনি না খেলে আমিও খাই না, আর আমি খেলে আপনি খান। তাহলে আপনার জন্য আমি কি এনে দেবো যেটা আপনি ভাইকানের কাছে নিয়ে যাবেন? তাছাড়া আমি তো কিছুই নিয়ে আসতে পারবো না স্বামী, ছোটোখাটো জিনিসকে আর ভাইকানাইয়ের জন্য চলবে? তখন কুচেলা দেবীকে বলছে শোনো কুচেলা, আমার ভাইকানাই ওই রকম ছেলেই নয় যাকে ছোটোখাটো জিনিস দিলে নেয় না, তাকে ভালোবেসে যেটা দেবে সে হাসতে হাসতে বাহু বাড়িয়ে টেনে নেয়। তুমি যা কিছু দিতে পারো। যখনই বলেছে যা কিছু, কুচেলা দেবী কি বললেন জানেন মা? দেখুন, যার হয় এইভাবেই হয়ে যায়। কুচেলা দেবী এবার হাত জোড় করে বললেন স্বামী, আপনি তো প্রত্যেক দিনই ভোরের বেলায় বেরিয়ে যেতেন পাড়ায় পাড়ায় ভিক্ষা করার জন্য, আর যতটুকু যা পেতেন ফুটিয়ে দুজনেই তো খেতাম। কিন্তু আজকে আমি বার হব, আপনি বসে থাকবেন, আপনি যাবেন না। আমি যেটা পাবো সেটা আমরা দুজনে কেউ কিন্তু খাবো না, অনাহারে থাকবো। সেটা আপনি যত্ন করে নিয়ে গিয়ে আপনার ভাইকানাইকে দেবেন। আমায় ভিক্ষা দাও গো। আচ্ছা একটা কথা বলি, এই গানটা গাইবার আগে একটা কথা বলে দিচ্ছি। এই গানটা হচ্ছে ভিক্ষার গান, আর ভিক্ষার গান গাইলেই আমি দেখেছি বিশেষ করে মায়েদেরকে দম করে ভিক্ষার জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্তু আমি বলবো কোনো মা দাঁড়াবেন না, কারণ এটা তো লীলার মধ্যে আমি দেখাচ্ছি। তাই উঠে যদি ভিক্ষা দিতে আসেন গানটা নষ্ট হয়ে যাবে, কেউ দেবেন না, শুধু শ্রবণ করে যান, এটাই বড় জিনিস। তাহলে এই দেখুন, কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। যে মা জননী এখনই স্বামীকে অভাবের যন্ত্রণার কথা বললেন, সেই মা জননী কি করছে? ভিক্ষায় বেরিয়েছে। কার জন্য? কৃষ্ণের জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওমা, এখন সুদামার স্ত্রী যদি আজকে ভিক্ষায় বেরিয়ে যায়, বাড়ির সবার চোখগুলো বড় বড় হয়ে যাবে না?
আপনারাই চিন্তা করে মনে করুন, একটা পণ্ডিতের স্ত্রী সে যদি হঠাৎ করে ভিক্ষা করে তা আপনারাও একটু কিরকম কিরকম একটা লাগে না? তা আজকে সুদামা স্ত্রী যখন ভিক্ষায় বেরিয়েছে, পাড়ার লোক তো দেখে অবাক। এই যে আরে এ তো সেই সুদামা স্ত্রী। দেখছি তো তাই, ওই তো ও বউটা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ও বউটা, এদিকে এসো। বলি, তুমি যে ভিক্ষায় বেরিয়েছো, তোমার স্বামীর কি আজকে শরীর খারাপ হয়েছে নাকি গো? সুদামা স্ত্রী সামনে এসে বলছে, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়, আমার স্বামী খুব ভালো আছে। আসলে একটা কথা বলি তোমাদের, ওই আমার স্বামী তোমাদের বাড়িতে রোজ ভিক্ষা করে, তাই না? শোনো 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 শোনো, তোমরা যে স্বামীকে ভিক্ষা দাও না, ওটা আমাদের দু মানুষের পেট চালানোর জন্য। আর আজকে যে আমি তোমাদের কাছে এসেছি, তোমরা আমার আঁচলে যদি কোনো কিছু দাও, ওটা কিন্তু আমরা কেউ খাবো না, ওটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে কি করব জানো? তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। হরি হরি বল। তোমাদের ভিক্ষার দত্ত পাবে আর তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। ভিক্ষা হরি 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 বাসে ভিক্ষা দাও নগর বাসে ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও পশ্চিম দিকের পাড়ায় গিয়েছিল সুদামা স্ত্রী, কেউ ভিক্ষা দেয়নি, কেউ ভিক্ষা দেয়নি। কত কত ক্রিটিসাইজ করে কথা শোনালো, কেউ ভিক্ষা দিল না। সবাই বলছে, এই যে শুনেছি তোমার স্বামী নাকি বলেছে জীবনে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তা মিথ্যে কথা যদি না বলো তো না খেতে পেয়ে মরো না, এখানে ভিক্ষায় বেরিয়েছো কেন? আরে বাবা, ভিক্ষা তোমার স্বামী করে করে পায় না, আবার বউকে এখানে পাঠিয়ে দিয়েছে, ভেবেছে বোধহয় মেয়েদের মুখ দেখলে বেশি করে ভিক্ষা দেবে। তাই তো। আর আমাদেরকেও তো চেনো না, আমরাও সেই জাতের মানুষ। এখন এক শাশুড়ি মা, 4টে বৌমা ছিল, 4 ছেলে 4টে বউ হয়ে গিয়েছে। সে এক দারুণ শাশুড়ি মা। এখন 4খানা বৌমা। এখন 4টে বৌমাকে নিয়ম করে দিয়েছে, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত গরুর মতো খাটিয়ে যাবে, 3 টাইম খেতে দেবে। সকালবেলা ছোট্ট করে একটা ওই ব্রেকফাস্ট দিয়ে দিল, আর তারপরে দুপুর বেলায় লাঞ্চ, আর রাত্রির বেলায় ডিনার। আর সিস্টেম করেছে কি, দুপুর বেলা 3 হাতা ভাত, রাত্রির বেলায় 3 হাতা ভাত। এখন সকলেই মানিয়ে মুনিয়ে নেই চলে। মেজ বউটা বোধ হয় মানে পেটটা একটু বড়, কোনোভাবে হয়তো মানাতে পারে না। এখন মেজ বউ করেছে কি, খুব মাথা মেরেছে, চিন্তা করেছে যে আমি ওই 3 হাতা ভাত খেয়ে 3 হাতা ভাত খেয়ে কতদিন বেঁচে থাকতে পারি, আমার ওইভাবে দিন চলে না। আমি বাজারে যাব, একটা বড় দেখে থালা কিনবো। এখন মায়ের কাছে গিয়ে যদি একটা এই বড় থালা নিয়ে দাঁড়ায়, সেখানে 3 হাতা ভাত দিতে পারবে? আরে মিনিমাম 1 হাত হলেও তো বেশি দেবে। এখন বিরাট একটা কাঁসার থালা নিয়ে যখন শাশুড়ি মার কাছে গিয়ে থালাটা পেতেছে, এবার শাশুড়ি মা ভাত দিতে যাবে, 1 হাতা ভাত সবে তুলেছে। ও বৌমা, থালা তোমার বড় হতে পারে, মা বাবার হাতে আছে। তুমি বড় থালা নিয়ে এসেছো বলে যে আমি এক্সট্রা 2 প্লেট ভাত বেশি দেবো, ওই জাতের শাশুড়ি মা আমি নই। 3 হাতা ভাত দেবো, বেরিয়ে যাও।
তা ঠিক সেইভাবে আমাদেরকেও চেনো না। তোমার স্বামী পণ্ডিত হয়েছে, মিথ্যে কথা বলবে না, নাম কিনবে, যশ কিনবে, পাড়ার লোকে বলবে পণ্ডিত হয়েছে, আর মাঝখান থেকে ভিক্ষা করে বেড়াচ্ছ। আবার সে ভিক্ষে পায় না, বউকে জুটিয়ে দিয়েছে, বেরো ওইখান থেকে। এখন বলুন তো মায়েরা, পাড়ার লোকে তো এরকমই হয়। কটা মানুষ মনের ভেতরটা বোঝে? পশ্চিম দিকে 10টা বাড়িতে 20টা বাড়িতে গেল, সবাই এইভাবে কথা বললেন। কিন্তু বলুন, পাড়াতে 10টা বাড়ি খারাপ হতে পারে, 1000টা বাড়ি খারাপ হতে পারে, একটা বাড়ির লোক কি ভালো নেই? পশ্চিম দিকের যত যত বাড়ি ছিল, সেই ভেতর থেকে একজন একটা বৈষ্ণব বেরিয়ে এলেন। বৈষ্ণব বেরিয়ে এসে বলছে, ওরে তোরা কি বলছিস, কি বলছিস তোরা? সুদামা ওই রকম মানুষ নয়। সে জীবনে মিথ্যে কথা বলে না বলে তার এই অবস্থা। সে জীবনে মিথ্যে বলে না বলে তার সংসারে এত অভাব। একটা পণ্ডিত, সে যদি মনে করে রাতারাতি 5তলা বাড়ি করতে পারে, যদি মিথ্যের আশ্রয় নিতে পারে, তা তুই সুদামাকে চিনিস? তোরা সুদামাকে জানিস? সুদামা মিথ্যে কথা বলে না বলে বাবার কোটি কোটি টাকার সম্পত্তি নিঃস্ব করে দিয়েছে। যাক যাক যাক, তোরা ওসব বুঝবি না, আমি বরং ওর আঁচলে কিছু দিয়ে দিই। এই বলে পশ্চিম দিকের পাড়ার একজন বৈষ্ণব বাড়ি থেকে এক মুঠো চিড়ে নিয়ে সুদামার স্ত্রী কোচেলা দেবীর আঁচলে দিয়ে দিলেন। দক্ষিণ দিকের পাড়ায় গেল, কেউ ভিক্ষা দিল না, সেইখানেও ওই একই ঘটনা, একজন বাড়ি থেকে এক মুঠো চিড়ে ভিক্ষা পেলেন। উত্তর দিকের পাড়ায় সেইখানেও একই জিনিস, এক মুঠো চিড়ে ভিক্ষা পেল। পূর্ব দিকের পাড়ায় এক মুঠো চিড়ে ভিক্ষা পেল। তাহলে চারদিক থেকে কতগুলো? 4 মুঠো চিড়ে ভিক্ষা পেয়েছে। এখানে একটা তত্ত্ব আছে বলি। শাস্ত্রে বলছে, পশ্চিম দিকের পাড়ায় যখন সুদামা স্ত্রী গেছিলেন, কেউ যদি ভিক্ষাটা না দিতেন, তাহলে পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত রাজ্য, যত দেশ, সব ভিখারি হয়ে যেত। কেন এই কথা বললেন? তত্ত্বটা দেখবেন। বলছে, একটা পাড়ার মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা জেলার মধ্যে, একটা রাজ্যের মধ্যে, একটা দেশের মধ্যে সবাই যদি কাপুরুষ হয়েও জন্ম নেয়, একজন মহাপুরুষ যদি নেমে আসতে পারে, তার জন্য দেশটা ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চারদিক থেকে 4 মুঠো চিড়ে নিয়ে সুদামার স্ত্রী কুচেলা দেবী এসে, দেখুন এইবার ঘটনাটা দেখুন মা। সুদামার স্ত্রী কুচেলা দেবী 4 মুঠো চিড়ে, মানে এই সামান্য কটা চিড়ে, অল্প কটা চিড়ে। সুদামার স্ত্রী এসে স্বামীকে বলছেন, স্বামী আজকে না ওই আমরা কেউ মানে কিছুই খাবো না, আমরা দুইজনে অনাহারে থাকবো, আর আমি তো বিশেষ কিছু আনতে পারি না, ওই 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি, আপনি এই 4 মুঠো চিড়ে নিয়ে আপনার ভাই কানাইয়ের কাছে চলে যান। সঙ্গে সঙ্গে সুদামা হাত বাড়িয়ে 4 মুঠো চিড়ে নিলেন, আঁচলের মধ্যে রাখলেন, সুন্দর করে চিড়ের পুটলি তৈরি করেছে, এবং পুটলিটা যেই না বেঁধেছে, সঙ্গে সঙ্গে 4 মুঠো চিড়ে ছোট্ট হয়ে গেল। এবারে সামান্য কটা চিড়ের পুটলি, এটা রাস্তা দিয়ে যাবে, লোকে যদি জিজ্ঞেস করে, আমি বলতে পারবো না যে এটা কৃষ্ণের জন্য 4 মুঠো চিড়ে নিয়ে যাচ্ছে। লজ্জা লজ্জা। যারা গরিব হয় না, তাদের বুকের ভেতরের খবরটা বুঝতে কেউ চায় না। 4 মুঠো চিড়ে নিয়ে কৃষ্ণের জন্য যাবে, সুদামা ওই এক পুটলি সেটা বগল দাবাই করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, যাতে লোক দেখতে না পায়। এবার যেতে 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 যাবার সময় সুদামা স্ত্রীকে বলছেন, কোচেলা তুমি কষ্ট পেও না, তুমি কয়েকটা ঘন্টা কয়েকটা দিন অপেক্ষা করো, আমি ভাই কানের কাছে যাবো আসবো, তুমি ব্যথা পেও না, আমি চললাম। হরে কানাই রে, কোথায় আমার ভাই কানাইয়া, একবার দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়।
দে রে ভাই। হরি 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 বল। কোথায় আমার প্রাণে কানাইয়া দেখা দে রে ভাই। বলি কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। কানাই রে দেখব রে তোর মধুর হাসি, শোনব রে তোর মোহন বাসি। দেখব রে তোর মধুর কাশি, শোনব রে তোর মগনবাসী। আরে কথা কইব প্রেম প্রকাশী, ওই না কথা কইব প্রেম প্রকাশে। আরে প্রাণে জোড়াবে ভাই, দেখা দে আমায়। হরি 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 বল। কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। দেখা দে ওরে কানাই রে প্রাণের কানাই কানাই রে। একবার দেখা দে দেখা দে ওরে কানাই রে প্রাণের কানাই প্রাণের রে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। বাবা কানাই তাহলে আজকে সুদামা চললো 4 মুঠো চিড়ে নিয়ে পুটলি করে। ভিখারি তো হয়ে গিয়েছে, ময়লা জামা কাপড় পরে ওই ছেলেটা যখন দরজার সামনে এসেছে, আর সেখানে তো কৃষ্ণ রাজা, সে তো দ্বারকার রাজা হয়ে গিয়েছেন। আর দরজার সামনে তো 2 জন কি দারোয়ান প্রহরী দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে যখন ওই ভিখারি সুদামা গিয়ে দাঁড়িয়েছে, প্রহরীগণ তো সুদামাকে চিনতেও পারে না, জানেও না, বোঝেও না। যেই দেখছে একটা ময়লা জামা কাপড় পরে দাঁড়িয়েছে, এই ভিখারি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে তুমি? সুদামা বলছে, ওগো হ্যাঁ হ্যাঁ আমি ভিখারি, আমি ভিখারি, ঠিকই বলেছ। তবে একটা কথা বলি, আমি ভিখারি, কিন্তু তোমাদের যে রাজা, যে কৃষ্ণ, যার রাজপ্রাসাদের দারোয়ান তোমরা, আমি কে জানো? তোমাদের ওই রাজা কৃষ্ণের ছোটবেলার বন্ধু সুদামা। তোমরা বরং একটা কাজ করো, 2 জন তো আছো, আমি তোমাদেরকে টপকে যাব না, একজন এখানে থাক আর একজন ভেতরে যাও। তোমাদের কৃষ্ণকে শুধু বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিচ্ছু বলতে লাগবে না। চলে যাও। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। যখন এইবার দারোয়ান গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, মহারাজ মহারাজ, দরজার সামনে আপনার ওই ছোটবেলার বন্ধু এসেছেন। বললো, আমি ছোটবেলার বন্ধু। কি নাম? নাম বললো নাম বললো সুদামা। কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। হরি হরি বল।
আসিল বসিয়া কৃষ্ণ আসিল বসিয়া কৃষ্ণ গাছি আসিল বসিয়া আরে কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল। আরে ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, আরে ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ধে ধে চলেছে, ধে ধে চলেছে, ধে চলেছে, ওই না ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, আর সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। এখন ছোটবেলার বন্ধু সুদামা জানা বলেছে, কৃষ্ণ সোনার সিংহাসন থেকে লাফিয়ে উঠে তীরের গতিতে ছুটে গিয়ে ছোট্ট সুদামাকে, সেই ছোটবেলার সুদামাকে যেই কাছে পেয়েছে বুকে টেনে নিয়ে, সুদামা সুদামা এতগুলো বছর পরে তুই দেখা দিলি, ভেতরে আয় ভেতরে আয় ভেতরে আয়। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, ওই লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, আর লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। আর তাহাতে বসায় করি কত না যত, তাহাতে গোসায় করি কত না যতনে, তাহাতে গোসায় করি কত না যতনে। বলি আই আই বসে রে, আয় আয় বসে রে, আই আই বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণীর সুদামা আই বসে রে, ওরে প্রাণী সুদামা আয় আয় বসে রে, ওরে প্রাণীর সুদামা আই বসে রে। ওরে প্রাণী সুদামা আয় আয় বসে রে। সুদামাকে কোথায় বসতে দিলেন? কৃষ্ণ স্বয়ং নিজে যে সিংহাসনটাই বসেন, সোনা হিরে মুক্তা দিয়ে বাঁধানো, একেবারে নরম গদির কি সিংহাসন, সুদামাকে জোর করে হাতে ধরে গিয়ে যেই বসাতে গেছে, সুদামা একেবারে জড়সড় পাকিয়ে গুড়ি সুড়ি মেরে, এখন সে তো সোনার সিংহাসন চোখেই দেখেনি, তা আবার হিরে মুক্ত দিয়ে বাঁধানো, একেবারে গুড়ি সুড়ি মেরে বসছে। তখন কৃষ্ণ বলছে, আরে সুদামা এইভাবে হাত পা জড়ো সরু করে বসছিস কেন? এটা তোর সিংহাসন, অত অত চিন্তা করিস না, একবারে লজ্জা ভয় সব ছেড়ে দে, তুই একবারে আনন্দের সঙ্গে বুক ফুলিয়ে বস বস। আই আই বসে রে, আয় আয় বসে রে, আই আই বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণীর সুদামা আই আই বসে রে, ওরে প্রাণী সুদামা আয় আয় বসে রে। ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। এবার সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়ে কৃষ্ণ কোথায় বসলেন? সুদামাকে বসিয়ে দিয়েছে কৃষ্ণ সুদামার পায়ের কাছে মাটিতেই বসে পড়ল। ভক্তিটা এই জায়গায় ভালো করে লক্ষ্য করবেন। যখনই মাটিতে কৃষ্ণ বসেছে তারপরের ঘটনা দেখুন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, রুক্মিণী। কৃষ্ণের স্ত্রীর নাম রুক্মিণী। রুক্মিণী একটা সোনার থালা নিয়ে আসবে তো। আর হ্যাঁ শোনো, ওইটাই ধরে রাখবে, একটা সোনার ওইটাই ধরে রাখবে, সোনার থালা নিয়ে এসো, আর সোনার কলসিতে করে একটু ভালো জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রাখলেন, যে গানটি হলো সেই গানটিতে ধরে রাখবেন। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রাখলেন। সোনার থালাটি মাটিতে রেখে আস্তে, খুব ধ্যান দিয়ে, খুব ধ্যান দিয়ে, বুদ্ধি কাকা খুব ধ্যান দিয়ে, সোনার থালাটি মাটিতে রেখে তার উপর ভালো করে দেখুন, ধ্যানটা দেখুন, এইটাই সাধনা বলে। মানে রাজা মাটিতে বসেছে, আর তা নয়, তারপরের ঘটনা দেখুন, রুক্মিণীর থালা আর সোনার কলসি আনলো। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রেখে, সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণে রেখে সোনার কলসিতে করে জল নিয়ে প্রাণ গোবিন্দ আমার কি করলেন? সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। হরি হরি বল, হরি হরি বল। চরণে দোটে ধোয়াতে লাগিল। হারে ভক্তি
চরণে জল। আস্তে, কৃষ্ণ সুদামার পা ধুচ্ছে। আস্তে, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। সারা রাস্তা হেঁটে হেঁটে এসেছে, কত ধুলা, কত কাঁকড়, কত কিছু কাঁটা বিঁধেছে, সেইগুলো পরিষ্কার করে দিয়েছে, দিয়ে একবারে চকচকে ঝকঝকে করে পাটাকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে সুন্দর করে কোলে বসিয়ে শুকনো টাওয়াল দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে এইবার যে চরণ ধৌত করা জল, সেই জলটা কি করলেন? সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে সেই চরণে জল কৃষ্ণ পান করিল। হরি 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 বল। ভক্তি ভরে চরণ জল প্রাণ করিল। আর ভক্তি ভরে সেই চরণে জল কৃষ্ণ পান করিল। ভক্তি ভরে শ্রী চরণ জল কৃষ্ণ প্রাণ করিল। কৃষ্ণ পান করিল। কৃষ্ণ প্রাণ করিল। জল জল পান করলো। কি জল? তাই তো, চরণ জল পান করেছে। সামনে দাঁড়িয়ে রইল রুক্মিণী সত্যভামা স্ত্রীগণ। আসতে দাঁড়াও। এবার যে কোনো স্ত্রী যদি দেখে যে স্বামী চরণ জল খাচ্ছে, পা ধোয়া জল খাচ্ছে, আপনারা কি করবেন? বলে আমার স্বামী কি পা ধোয়া জল খাবে? রাস্তা থেকে হেঁটে হেঁটে আসা কাদা নোংরা মিশ্রিত পা ধোয়া জল আমার স্বামী খাবে? সেই রকমই আজকে রুক্মিণী ছুটে গিয়েছে, ছুটে গিয়ে স্বামীর হাতটা ধরেছে। স্বামী, আপনি কি করছেন? আপনি সুদামার চরণ ধোয়া জল পান করছেন। হাতটা ধরে বলছে, স্বামী, জল যখন আপনি পান করছেন, আমি আপনার স্ত্রী, আপনি সব চরণ জল খাবেন না, আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। হরি হরি চরণামৃত রেখে দিও। চরণামৃত রেখে দিও। চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর্মিণী, চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণের জল রেখে দিও। তাহলে আজকে দেখুন, আসতে বাজাবে আসতে, তাহলে আজকে চরণের অমৃত হয়ে গেল। এটা স্ত্রী বুঝলেন। কি অপূর্ব শিক্ষা! চরণ ধৌত করা জল কৃষ্ণ পান করলেন, রুক্মিণী সত্যভামা আদি সকল স্ত্রীগণ পান করলেন। এইবার সমস্ত ঘটনা মিটে যাবার পরে এইবার কৃষ্ণ বলছেন, এই সুদামা, সুদামা, আমি তোকে একটা কথা বলবো। না 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 না, আমি, তুই যদি ঘন ঘন আমার বাড়িতে আসতিস, আমি তোকে এই কথা বলতামই না। এতগুলো বছর পরে আমার দরজায় এসে দেখা দিলি সুদামা, আমি তোকে একটা কথা বলবো, আমার জন্য বৃন্দাবন থেকে কোনো কিছু খাবার আনিসনি তুই? যখনই বলেছে বৃন্দাবন থেকে খাবার, সুদামা নিয়ে গিয়েছিল এক মুঠো চিড়ে, তাও সেটা প্রকাশ্যে নয়, সেটা বগল দাবার উপরে লোকানো ছিল। আর যখনই বলেছে আমার জন্য কিছু খাবার আনিসনি, সুদামার মাথাটা নিচু হয়ে গেল। আর যখনই মাথাটা নিচু হয়ে গিয়েছে, কৃষ্ণ ভেবেছে বোধহয় সুদামার বুকে আমি ব্যথা দিয়ে কথা বললাম। মুখটা তুলে বলছে, এই সুদামা, আরে তুই খাবারের কথা বলতেই কষ্ট পেয়ে গেলি কেন রে? আরে বন্ধুত্বের খাতিরে তো এরকম রঙ্গতামাশার কথা হবে, তুই ব্যথা পাস না। আমি তোর সঙ্গে একটু রসিকতা করে কথা বলছিলাম। মুখ তোল, মুখ তোল, আয়, ওসব ছেড়ে দে। খাওয়া দাওয়াটা কি বড় জিনিস? ছেড়ে দে। আসল কথাটা বলি, এতক্ষণ তোর সঙ্গে কথা হলো, আর আসল কথাটা তোকে এখনো জিজ্ঞেস করা হয়নি। এই সুদামা, আপন সদৃশী ভারে যা কিবা বিভা কইলে, আপন সৃষ্টি ভর যায় কিবা কিবা কইলে, আপন
সদৃশী ভারজা কিবা বিভা হইলে আপন সদৃশী ভারজা কিবা ভাগ করিলে কিবা বিবাহ করলে আপন সদৃশী ভারজা। আপন মানে কি? আপন মানে পর না নিজে, আপন মানে পর নয় নিজের। আচ্ছা সদৃশী মানে রীতিনীতি, ভারজা মানে, ভারজা মানে কে? এই যে ভারজা মানে স্ত্রী। তাহলে এবার তিনটে শব্দ জুড়ে দিলে কি হচ্ছে? আপন সদৃশী ভারজা মানে নিজের রীতিনীতির মতন করে একটা স্ত্রী তৈরি করা। মনে করুন আমি কীর্তন গায়ক, আমি কীর্তন গান গাই, কীর্তন পছন্দ করি, কীর্তন শুনি, আর আমার স্ত্রী যদি শুধু ড্যান্স, বাংলা ড্যান্স দেখে, তা সেখানে কি হবে? মানে স্বামী যদি কীর্তন পছন্দ করে, স্ত্রীকে কীর্তন পছন্দ করতে হবে বা গাইতে হবে এটা নয়, অন্তত ভাবে তো মিলবে। আমি কীর্তন গাই কিন্তু স্ত্রীকে কীর্তন গাইতে হবে না, কিন্তু ভাবটা তো থাকবে, রীতিনীতি ছন্দটা তো একই থাকবে। আমি কীর্তন সিঙ্গার আর আমার স্ত্রী হবে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, ভাবের দুমেরু হয়ে গেল। তাতে করে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। এই সুদামা, তোর বিয়ে হয়েছে? তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি? তোর বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি? ফুলের মতো স্ত্রী পেলি নাকি? বিয়ে নাকি হলো রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতো স্ত্রী গলি নাকি? বিয়ে হলো নাকি রে? এখন সুদামা বলছে কি জানেন? সুদামা বলছে এই কানাই, তোকেও সব আজে বাজে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আমি বিয়ে করিনি তুই জানিস? আজকে এই যে তোর কাছে আসার পিছনে কে দায়ী জানিস? আমার ওই স্ত্রী। আমার থেকে আমার স্ত্রী তোকে বেশি ভালোবাসে। আজকে আমাকে তো আমার স্ত্রী পাঠিয়ে দিয়েছে। বলে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। তাহলে শোন শোন শোন, একদিন তোর বাড়িতে যাব, তোর স্ত্রীর হাতে একটু জল মিষ্টি খেয়ে বাড়ি আসবো। আর শোন, অনেকক্ষণ ধরে কথা হলো, তোর সঙ্গে এখনো সেই আলিঙ্গনটা আমার সারা হয় না। সেই ছোটবেলায় কাছে ফেলে বাহু বাড়িয়ে বুকে জড়িয়ে ধরতাম, সেই আলিঙ্গন এখনো সারা হয়নি। আর আমার বুকে আয়, বুকে আয়, আমি তোকে একটু আলিঙ্গন করি। যখনই বলেছি বুকে আয়, সুদামা ভাবলো কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করার জন্য হাত দুটো এইভাবে বাড়িয়ে দেয়, আমারও কি দায়িত্ব থাকে? আমাকে তো হাতটা বাড়াতে হবে। আর আমি যদি হাত বাড়াতে যাই, আমার একটা সর্বনাশ হবে। আমার বগল দাবাই তো চিড়ের পুটলি, ওটা তো পড়ে যাবে। তখন সুদামা বলছে এই কানাই, আসলে না ওই অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি, আমার গায়ে গতরগুলো ব্যথা হয়ে গেছে। পরে পরে আলিঙ্গন করবে, পরে আলিঙ্গন। এখন যখনই বলেছে গায়ে গতর ব্যথা, কৃষ্ণ বলছে এই, আমার কাছে আসছিস হেঁটে হেঁটে, তোর গা ব্যথা হয়েছে? তা যদি হয় আরো ব্যথা হোক, আরো তুই হেঁটে হেঁটে আয়, কিন্তু আলিঙ্গন তো আমি করবই। আয়, আমি তোকে জোর করে আলিঙ্গন করব। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, হরি আপন হরি শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আরে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। শিরার পুটলি ভূমে পড়িয়া যে গেল, চিড়ার তুলি ভূমে করিয়া যে গেল। দাঁড়াও দাঁড়াও, এই সুদামা, তাই বলি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে তার তো ছোট্ট ভুল হবে না। আমি অতক্ষণ ধরে ভাবছিলাম তোর মতো ছেলে কিছু, এই দাঁড়া 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 দাঁড়াই, ওই 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 দেখি দেখি তোর ওড়নার মধ্যে কি বাঁধা রয়েছে, দেখি ওটা দেখি ওটা। এই বলে কৃষ্ণ যেই জোর করে খুলে নিয়েছে, যেই খুলছে, কৃষ্ণ দেখছে ও মা সুদামা, সেই ছোটবেলা থেকে তুই একই রকম রয়ে গেলি। বল, তুই একইভাবে আমাকে ভালোবাসলি। আজকে আমি ভাবতে পারি না যে তুই আঁচলের মধ্যে আমার জন্য চিড়ে নিয়ে আসবি।
আমি রাজা হয়েছি বলে দামি দামি মিষ্টি সন্দেশ রসগোল্লা খেতে খেতে আমার জিভের স্বাদ পাল্টে গেছে। তুই আমার স্বাদ ফেরানোর জন্য কত ভাবনা চিন্তা করে আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস বল? হ্যাঁ রে, শুধু চিড়ে নিয়ে এসেছিস সেটা নয়, তুই আবার কষ্ট করে শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখের ভেতরটা যাতে ব্যথা না লাগে, আমি শুকনো চিড়ে খেতে গেলে যাতে আমার কষ্ট না হয়, তুই আবার জল দিয়ে নরম করে ভিজিয়ে নিয়ে এসেছিস। ওরে কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, তবে এই চিড়েগুলো ভিজলো কেমন করে জানো? এই যে ভিক্ষা করা চিড়ে আমার স্ত্রী কুচেলা চারে দাঁড়ে গিয়ে 4 মুঠো ভিক্ষা পেয়েছিল এই চিড়ে। এই 4 মুঠো ভিক্ষা চিড়ে আমি হাতে নিয়ে যখন তোর কাছে আনার কথা ভাবলাম, তখন আমার মনে মনে চিন্তা হলো, যে বদনে ক্ষীর সর ছানা ননি তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে তাই গৌর হরিব ভিজে গেল আমার চোখের জলে চিড়ে ওই না ভিজিয়া গেল, আমার চোখের জলে চিড়ে ভিজিয়া গেল। আমি কেমন করে ওরে সুদামা তাই গৌর হরি হরি ওরে সুদামা সুদামা রে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার আমি কেমন করে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই রে, শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। আমি কেমন করে দেব বাদনে। এই দেখুন মায়েরা, এইখান থেকে এই জায়গাটা আজকে সুদামা 4 মুঠো চিড়ে নিয়ে এসেছিল। কৃষ্ণ যখনই শুনলো যে চোখের জলে সম্পূর্ণ ভিজিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে সুদামা বুকে জড়িয়ে ধরলেন। সুদামা, কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। লোকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় আমাকে ক্ষীর সর ছানা ননি মাখন সাজিয়ে আমাকে দেয়, কিন্তু তোর মতো ভিক্ষা করা চিড়ে নিয়ে এইভাবে চোখের জল দিয়ে ভিজিয়ে কেউ তো আমার সামনে এসে দাঁড়ায় না রে সুদামা। এই সুদামা, আমি এই ছাদের তলায় দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করলাম, আর আমি তোর ওই 4 মুঠো চিড়ের 1 মুঠো চিড়ে মুখে দিলাম, আর কথা দিলাম, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে 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 গিয়ে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছু নয়, শুধু মাটির মালসা, চিড়ে, গুড়, বাতাসা, তুলসী পাতা আর 2 বিন্দু চোখের জল দিতে পারে, আমি কথা দিলাম সেই ভক্তের নিবেদন করা চিড়ে
আমি তার ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। হরি হরি বল। চিরে প্রসাদ পাবো, তার ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। ভিক্ষা করা চিরে প্রসাদ পাবো। ওরে সুদামারে কথা দিলাম, ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। ওরে সুদামারে আমি কথা দিলাম, কথা দিলাম, ভিক্ষা করা ছেড়ে প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই দিন, আগামীকাল সেই দিনটাই আসবে। সেই জন্য সেদিন থেকে কৃষ্ণ কথা দিয়ে দিলেন যে আমি আর রাজা জমিদারের ওই দামি দামি ধাতু নয়, মাটির মালসায় প্রসাদ পাবো। এই বলে সুদামার এই যে প্রসাদ সবাই পেলেন, নারদ মুনি পেলেন, শিব ঠাকুর পেলেন, শুধু যোগ দুর্গা পেয়েছিল না। এবার দুর্গা পেয়েছিল না বলে দুর্গা কিন্তু আক্ষেপ নিয়ে কেঁদে কেঁদে কৈলাস পর্বতের বুকে নিজের স্বামীর কাছে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, স্বামী আজকে সুদামার প্রসাদ আপনি পেলেন, আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি কথা দিলাম আগামী কলিযুগে, এই দাপর যুগে যখন আমি সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি দুর্গা যোগমায়া রূপে পুরীর মন্দিরে যখন জগন্নাথের প্রসাদ হবে, আমি কথা দিলাম সেই জগন্নাথের প্রসাদ প্রথমে আমি পাবো, তারপরে জগবাসী পাবে। হরি বল, হরি। এই বলে ওমা সুদামার সঙ্গে কৃষ্ণের কথা হয়ে গেল। এইবার একটা কথা বলি, খুব মূল্যবান জায়গাটা, এবার আস্তে 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 আর একটুখানি একটুখানি, ওমা শেষ ভালো যা সব ভালো তার সময় হয়ে গেছে, আর একটুখানি কীর্তন শুনছেন কত সময় নিয়ে বিছানা, আর একটুখানি। এইবার যখন সুদামা বিদায় নেবে, বিদায়টা পালাটা করি। সুদামার সঙ্গে তার স্ত্রীর মিলনটা তো দিতে হবে, তা নাহলে আবার আপনাদের স্বামী স্ত্রীর যে ঝামেলা তৈরি হয়ে যাবে। এই শেষটা একটু শুনে যান। আজকে যখন সুদামা বিদায় নেবে, তখন এইবার সুদামা কৃষ্ণকে বলছে, হ্যাঁ এইখানে এইবার আমায় বিদায় দে, আমি বাড়ি যাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, সুদামা তো সংসারে কোনো অভাব নেই তো? এইখানটা দেখুন, আপনারা তো দেখলেন সুদামার সংসারের কত অভাব। সুদামা কি বললো জানেন? যখন কৃষ্ণ বলছে তোর কোনো অভাব নেই তো, যদি থাকে বল, আমি তোকে উজাড় করে দেব। সুদামা বলছে, কানাই আমার সংসারে কোনো কিচ্ছু অভাব নেই, আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি, তুই শুধু সুখে থাকিস, শান্তিতে থাকিস, আমি চললাম। বিদায় নিল সুদামা। কানাই মনে মনে চিন্তা করলো, সুদামা তোর সংসারের ভেতরে কত দুঃখ আমি ছাড়া জগতে কে জানে, তুই মুখ ফুটে আমাকে বললি না, তোর সংসারের অভাব আমাকে জানালি না, তুই আমায় কত ভালোবাসিস, বাড়ি যা, গিয়ে দেখতে পাবি। এই বলে যখন সুদামা বাড়ি আসছে, তখন সুদামা গভীর জঙ্গলে একটা জায়গায় বসে এই কথাটা বলে বলে কেঁদেছিলেন। সেই কথাটা আমি আপনাদের শোনাচ্ছি, সুদামা নিজের মুখের কথা। কোহাং দরিদ্র পাপিয়া ক কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধু হৃদয় স্মহং বাহুভ্যাং পরিণমিত। মানেটা শুনুন, সুদামা বলছে কোহাং দরিদ্র পাপিয়ান, মানে কোথায় আমি একজন দরিদ্র এবং পাপী, ক কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় কৃষ্ণ আমার কানাই মা লক্ষ্মীর গৃহস্বরূপ, ব্রহ্মবন্ধু হৃদয় স্মহম, যেহেতু শুধু আমি তার ছোটবেলার বন্ধু, তাই আমাকে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। আমি আর কিছুই চাই না হরি, আমি হরি হরি বল। কিছু চাই না রে, এইভাবে জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না করি। আমি জন্মে জন্মে বন্ধ হতে পারে, আর কিছু চাই না করি। সুদামা বাড়িতে আসলেন। বাড়িতে এসে যে তালপাতার ঘর, সেটা একটা রাজা ভেঙে দিয়ে
রাজবাড়ি তৈরি করেছেন। সুদামা কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদের দরজার সামনে এলেন, দেখলো নিজের স্ত্রীর রূপটা কি জানেন তখন, সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে দামি শাড়ি পরে গয়নাকাঠি পরে রানী হয়ে বাড়ি বাইরে আসছেন। সুদামা বলছে, কুচেলা কি রূপ, কার বাড়ি? স্ত্রী বলছেন, স্বামী যেদিন আপনি রেখে গেলেন তার পরের দিনেই স্বয়ং বিশ্বকর্মা এসে রাজবাড়ি তৈরি করলেন, আর স্বয়ং কুবের এসে ধনরত্ন একবারে ঢেলে দান করলেন, আর মা লক্ষ্মী ঠাকুর এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। হরি বল, হরি বল। সুদামা পিছন ঘুরে দাঁড়িয়েছে। সুদামা বলছে, ভাই কানাই রে, তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, কিন্তু সখা তুই আমাকে জানিস না, তুই আমাকে যাই দিয়ে ভোলাতে চাস, আমি কিন্তু তোকে ভুলতে পারি না। প্রেম মৈত্রী হোক আমার জনমে জনমে, হরি 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 আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হোক আমার জনমে জনমে, প্রেমময় শ্রী হরি আমার জনমে জনমে। আর কিছু নাহি চাই ওই শ্রীচরণে, আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। জন্মে বন্ধু হতে পারে ভাই কানাইয়ের সে চরণে, হরি জন্মে হরি বন্ধু বল। হতে পারে, জন্মে বন্ধু হতে পারে, জন্মে বন্ধু হতে পারে, জন্মে বন্ধু হতে পারে। পিতায় গৌর হরি বল, হরি বল। আর কিছু চাই না। জয়